আমরা এখন 7.1-এর 7.1-এর এই 1 নম্বর অঙ্কটা সলভ করব। এখানে বলছে ত্রিভুজ এবিসি কোণ বি হচ্ছে 60 ডিগ্রি, আর প্রমাণ করো যে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস এবি ইন্টু বিসি। এটার সাথে উপপাদ্য 4-এর মিল আছে, ওই সূক্ষ্মকোণী ত্রিভুজের ওইটা, মানে সূক্ষ্মকোণী বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, ওটার সাথে মিল আছে। যেহেতু ওটার সাথে মিল আছে, আমি ওইটার মতো করে আগে চিত্রটা আঁকবো। আমরা আগে চিত্র আঁকবো, আর এখানে কিন্তু কোণ বি এর মানটা আমাদেরকে বলে দিচ্ছে। এখানে কোণ বি এর মানটা আমাদেরকে বলে দিচ্ছে। এটা আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে কোণ বি, মানে 60 ডিগ্রি সূক্ষ্মকোণটা, এটা হচ্ছে কোণ বি। কারণ তুমি যা কিছু এসি ধরতে পারো, সমস্যা নাই। যেহেতু এ বি সি ত্রিভুজ বলছে, তাহলে এ বি সি ত্রিভুজ। তাহলে এই 60 ডিগ্রি যদি হয়, এটা আমরা একটা লম্ব টানবো। এখানে আমরা লম্ব টেনে অঙ্কটাকে ঠিক করবো। এখানে একটা লম্ব টানলাম, আর এটা হচ্ছে ডি লম্ব টানছি। যদি লম্ব টানা হয়, ভালো করে দেখো, এখানে আমরা এটা নিয়ে কাজ করব। তো লিখবো ত্রিভুজ এবিসি। এটা আমরা কিভাবে আগাবো? আমরা 1 নম্বর অংশটাকে এখন লিখবো না। এখানে যে 1 নম্বর অংশটা আছে, সেই 1 নম্বর অংশটা আমরা এখন লিখবো না, 2 নম্বর অংশ থেকে করা শুরু করব। কেন লিখবো না একটু পরে বলতেছি। আমরা 2 নম্বরে বলবো, যেটা আমাদেরকে এটা একটা সূক্ষ্মকোণ, মানে এবিসি একটা সূক্ষ্মকোণ। তাহলে এখানে যে উপপাদ্যটা ছিল, উপপাদ্য 4, সেটা পুরোটা লিখবা। উপপাদ্য 4 লেখার পর লিখবা ত্রিভুজ এবিসি এ কোণ বি সূক্ষ্মকোণ, কোণ বি সূক্ষ্মকোণ। আর এটা যদি সূক্ষ্মকোণ হয়, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, মানে এসি স্কয়ার ইকুয়াল টু হবে অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অর্থাৎ এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু হবে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2 অন্য দুই বাহু যে কোনো একটি, অর্থাৎ বিসি এবং বিসি এর উপর যে অপর বাহু এবি আছে, এই এবি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে এটা বিডি, বিসি ইন্টু বিডি। এখন খেয়াল করে দেখো আমাদেরকে কি প্রমাণ করতে বলছিল। আমাদেরকে যে জিনিসটা প্রমাণ করতে বলছিল, সে জিনিসটা হচ্ছে, আমাদেরকে যে জিনিসটা প্রুফ করতে বলছে, সেখানে কিন্তু আছে এবি আছে, কিন্তু আমাদের কাছে আছে 2BC। আমাদের এবি ইন্টু এসি বলছে,